মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। এখন সকাল প্রায় বেলাই হয়ে গেছে, তো বিছানা অগোছালো, চা খেয়ে বিছানা গোছাবো। কি পড়বো এবার? আমরা ভেজিটেবলস। আর কি পড়বো? আর ফ্রুট। ওকে, চলো ভেজিটেবলস। তো বিছানাটা গুছিয়ে ওকে বই নিয়ে একটু বসিয়েছি। টমেটোস। তো আজকে সকালে দেরি করে উঠেছি, রান্না বলতে আমি সেরকম কিছুই করিনি, জাস্ট উঠে ছেলে খাবারটা করেছি। আর এদিকে এটা দেখতে পাচ্ছ, এই তরকারি ওইটা শাশুড়ি করেছে, আর যা করে গেছে সোয়াবিনের তরকারি, ওইটা করে স্কুলে চলে গেছে। তো আজকে আমার সেরকম কিছুই করতে হয়নি, আমি জাস্ট ছেলে মাছ ভেজেছি আর ওর খাবারটাই করেছি। তো দেখলেই আজকে আমাদের কী কী মেনু রয়েছে। চলো সমস্ত খাবারগুলো তো দেখালাম না, খাবারগুলো ঢাকা দিয়ে দিই, খোলা ছিল। কিছু কিছু খাবার তো চলো চাপা দিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের এই হচ্ছে মেনু। তো এই পটলটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে, জানো তো, তোমরাও ট্রাই করতে পারো পটল পোস্ত। এই দেখো আরেকজন, মানে আমার বর সকালবেলা গিয়ে আর মাছ নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, তো চিংড়ি ওর ফেভারেট। আর এদিকে বাটা মাছ বলে না, ওখানে চারাপোনা মাছ দিয়ে দিয়েছে, জানো কি যে বোকাটাই না হয়ে আসছে। ও তো মাছ চেনে না, আর বাজারে গেছে মাছ নিয়ে আসতে। আর সমস্ত মাছ এমন এমন মাছ এনেছে, মাছ কোনো কেটেও আনেনি, সব মাছ শাশুড়িকে কাটতে হচ্ছে। এই যে শাশুড়ি চিংড়িটা কেটে দিল, আমি ধুয়ে এবার ফ্রিজে রেখে দেবো। আর আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই, কী যে সমস্যা কি বলি, আর কখন কারেন্ট আসবে জানি না। তো বন্ধুরা, এখন তো বসে আছি, সকাল থেকে কারেন্ট নেই এখানে, কি বলবো, মেঘলা হয়ে আছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু আরো বেশি গরম। এই তো খাটের ওপরে। তো সেই 9:45 থেকে কারেন্ট নেই, খাটের উপরে। আরে এবার ছেলে বারবার বলছে ফোন চালিয়ে দাও, ফোন চালিয়ে দাও। নেট নেই, নেট না থাকলে কি করে ফোনটা চালাই বলো তো, পাগল করে দিচ্ছে। কারেন্টও নেই, টিভিও দেখতে পাচ্ছে না। 1 ঘন্টা কারেন্ট না থাকলেই পাগল পাগল লাগে, যদি 4-5 ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে বলো তো কেমন লাগে। তো যাই হোক, শাশুড়ি গেছে স্নান করতে, উনি আসলে আমি যাব। আমাকে বরাবর যে শ্যাম্পু করার ব্যাপার আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন স্নান হয়ে গেছে বন্ধুরা, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন বসে আছি, যা সবে আসলো স্কুল থেকে, এবার দুজনে মিলে মানে আর কি খেতে বসবো। আমার খিদেও পেয়ে গেছে, ও আসলে জাস্ট একটু কোনো রকমের স্নানটা করে নিলে তারপরে আমরা দুজনে মিলে লাঞ্চ করে নেব। তো যা চলে এসেছে স্কুল থেকে আসে, তারপর আমরা দুজনে মিলে বসে লাঞ্চ করি। তো এই যে আর উচ্ছে আলু সিদ্ধ, ওই যে ওটা শাশুড়ি মেখেছে, শাশুড়ি খেয়েছে, আর আমরা দুজনে খেতে বসলাম। সয়াবিন পটল যা হয়েছে দেখালামই তো তোমাদের, সেই নিয়ে। তো চলো খেয়ে নিই। তো এখন একটু দুজনে মিলে খেয়ে দে, আমি ছেলে আর আমার যা 3 জনে মিলে একটু শোবো, শুয়ে তারপর চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। ছেলেকে একটু বই পড়তে বসিয়েছিলাম, সে একটুখানি পড়ে পালিয়ে গেছে, মানে ওর ঠাম্মার কাছে চলে গেছে। তো সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসাই ওকে। আর আজকে রান্না বলতে যা রান্না করবে পরে দেরি আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো সকালে তো দেখালাম বরবাবু নিয়ে এসেছে কতগুলো চিংড়ি মাছ, ওর যে চিংড়ি মাছ কী প্রিয় সে আর বলার নয়। তো সেই চিংড়ি মাছ দিয়ে আজকে রাতের বেলা বলে গেছে আমি এসে ভাত খাবো। তো তাই জন্যে আমার যা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা করছে। আমার যা আবার চিংড়ি মাছের মালাইকারিটা একটু অন্যরকমভাবে করে, কিন্তু খেতে খুবই টেস্ট হয় ওর হাতের রান্না। এমনিও ভালো, খাসির মাংস, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ইলিশ, এইসব রান্নাগুলো একটু ভালোই পারে, আমার থেকেও ভালো পারে। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছ রান্না হচ্ছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি। ওর সাথে দাঁড়িয়ে গল্প করছি, এদিকে ভিডিও করছি, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তরকারির সাথে সাথে ভাতও দেখছি, ওর সাথে গল্প করছি। আর ওর ওদিকে রান্নাটাও হয়ে গেল, প্রায় হয়েই এসেছে। তো আজকে দেখা যাক রাতের বেলা চিংড়ি মাছের তো মালাইকারি দিয়ে জমজমাটি খাওয়া দাওয়া।
একটাই তরকারি, এই গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি লাগে না। তো চলো রাতে এবার খাওয়া দাওয়ার পালা। এই যে এসেই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে আগে খেতে দাও। ওই আমরা সিনেমা দেখছিলাম ল্যাপটপে, আর ওকে খেতে দিয়ে দিয়েছি। আমরা এখনও কেউ খাইনি, সবার আগে ওকেই খেতে দিয়েছি। তো খাচ্ছে, এবার আমরাও খেতে বসবো। তো সবার ভাতটা বেড়ে নিয়েছি, দেখো এই যে যা খাচ্ছে সবার লাস্টে, এই যে আমিও খাচ্ছি, এবার নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? কাজের আর শেষ নেই জানো তো, এদিকে খাওয়া দাওয়া হবে, সব কিছু গুছিয়ে টুচিয়ে আবার দেখো বিছানা করতে চলে এসেছি। আর এসে দেখি বিছানা যেখান থেকে নেবো সেখানেই এরা দুজনে ঢুকে বসে আছে। তো যাই হোক, তো ভাবছি ছেলেকে বলবো বালিশ কাঁথাগুলো দে, আমি বলছি যে ওগুলো দে আমাকে। তো ও আমাকে একটা একটা করে দিচ্ছে, তারপরে এই বিছানাটা করে নেবো, তারপরেই তো একদম শুয়ে পড়বো টান টান হয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছো আমার পাশে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্যই আজ যেটুকু দূর পর্যন্ত এসেছি তোমাদের জন্যই এসেছি, তাই তোমরা আমার পাশে থেকো। তো চলো এবারে বিছানাটা করে নিই, করে শুয়ে পড়ি, অনেক রাতও হয়েছে। আবার অন্য কোনো একদিন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা।